ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর আইপিএলের এবারের আসর পুনরায় শুরুর প্রস্তুতি শুরু করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। নতুন পরিস্থিতিতে বিসিসিআই ও আইপিএলের গভর্নিং কাউন্সিল রোববার বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং সিদ্ধান্ত জানাবে। তারই পরিপ্রেক্ষিতে সবগুলো ফ্র্যাঞ্চাইজি বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ভারতে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছে, কারণ টুর্নামেন্ট যত দ্রুত সম্ভব শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই। অনুমান করা হচ্ছে সরকার অনুমতি দিলে আগামী সপ্তাহ বা 15 মে থেকে আইপিএল আবারও মাঠে গড়াতে পারে। গেল শুক্রবার সীমান্ত উত্তেজনার কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছিল বিসিসিআই। সেদিন ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে চলমান ম্যাচটি প্রথম ইনিংসে মাত্র 10 ওভার 1 বল করার পর পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের বিদেশি ক্রিকেটার ও স্টাফদের দেশে ফিরিয়ে আনা, কেননা অধিকাংশ ক্রিকেটার রবিবারের ম্যাচে নিজ নিজ দেশে পৌঁছে যাবেন। এরই মধ্যে অনেক ক্রিকেটার ও স্টাফের সঙ্গে যোগাযোগ করেছে এবং ভারতে ফিরে আসতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ যাত্রাপথে থাকায় তাদের বলা হয়েছে আপাতত ভ্রমণ বন্ধ রাখতে। এমনকি একটি ফ্র্যাঞ্চাইজি তাদের কোচিং স্টাফদের দেশ ছাড়ার পরিকল্পনা স্থগিত করতে বলেছে। অবশ্য গুজরাট টাইটান্স এদিক থেকে বেশ ভাগ্যবান, কারণ মাত্র 2 জন বিদেশি ক্রিকেটার জস বাটলার ও জেরাল্ড কোয়েটজি ভারত ছেড়েছেন। তাদেরও ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা। ক্রিকেটারদের ফেরাতে 25 মের আগে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা করতে হবে বিসিসিআইকে। এই ডেডলাইনের পরও টুর্নামেন্ট চললে ক্রিকেটারদের ফেরার আশা আর থাকবে না, কারণ অনেক ক্রিকেটার দ্বিপাক্ষিক সিরিজ এবং 11 জুন লর্ডসে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখনো পর্যন্ত আইপিএলে ম্যাচ হয়েছে মোট 57টি। 58 নম্বর ম্যাচটি ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের, যা 8 মে ধর্মশালায় বন্ধ হয়। ম্যাচটি পুনরায় খেলা হবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইপিএল কর্তৃপক্ষ। এখন মৌসুমে বাকি আছে 12টি লিগ ম্যাচ, 4টি প্লে অফ। সম্ভাব্য বিকল্প হিসেবে এই 16টি ম্যাচ দক্ষিণ ভারতের 3টি শহর বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে পারে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।